ভাই এটা একটা সাকি ছাগল ভাই, এটা করস বিটে পিটলের করস 34। এটার দাঁত 8 দাঁত উঠতেছে ভাই। আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করি। আসসালামু আলাইকুম, আমি সাইদ রাশেদ খান, এসআর খান টিভি। দর্শক, আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, নাটোর বনপাড়া দায়পাড়া বাজারে খামারের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে আসতে পারবেন। চলুন দর্শক। মাশাআল্লাহ, দিলে দেখা যাচ্ছে একটা পাঠা। হালিম ভাই, আপনার হাতে এটা কি ছাগল? আমার ছাগলের এটা জিবলা পাঁঠা ভাই। জিবলা পাঠা? হ্যাঁ, এটা জিবলা পাঠা তোতাপুরি। তোতাপুরি। আচ্ছা, এটা কি কালার বলে ভাই? এটা আপনার বাঘছাপা বলে। বাঘছাপা। হ্যাঁ, ছাপা আচ্ছা, এটা আছে। কত পার্সেন্ট কোয়ালিটি আছে দাদা? এটা তো 100%ই আছে। 100% আছে। কয় দাঁত? 6 দাঁত। দাঁতটা দেখানো যাবে? হ্যাঁ, দেখান যাবে। আর জিবলাটা আমাদেরকে দুটো দেখেন, আগে জিবলার ফোকাস নাও। যে জিবলা আছে, এই দেখেন 6 দাঁত। এটা কতটুকু পরিমাণ জিবলা বাইর হয় মনে করেন? এটা অনেক বেশি বাড়ায়। 2 ইঞ্চি? তা তো হবে আরো। মাশাআল্লাহ। দর্শক, আমি নতুনদের জন্য ভিডিও বানাই, অনেকেই জানেন তোতাপুরি কোত্থেকে আসছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি এবং এখনো বলি। তোতার নামটা আসছে টিয়া পাখির থেকে, অর্থাৎ তোতা পাখি, টিয়া পাখি। এই তোতাপুরি ছাগলের যত আপনার এই শেপটা যত রাউন্ড হবে তোতা পাখির মতন হবে, দেখা যাচ্ছে কিনা জানি না। আর এই যে দুইটা মুখের পাঁচ থাকে, এই দুইটার একটা বাড়তি থাকবে। জিভটা দেখেন 2 ইঞ্চির মতন বের হয়ে আছে, এবং এই যে গলার এটারে আপনার কি বলে জানো, এবং কানটা আপনার মাশাআল্লাহ দিলে একটা গর্জিয়াস তোতাপুরি ছাগল। এই দাঁতটা আমাদেরকে দেখান ভাই। এই দেখেন, দেখছেন? 4 দাঁত? 6 দাঁত। এই যে 2 দাঁত? 4 দাঁত, 4 দাঁতই তো। 4 দাঁত, 4 দাঁত। 4 দাঁত, নতুন 4 দাঁত, আরো দাঁত উঠবে ভাই। একটু চামড়াটা এখানে টানতেন তো দেখি। এই দেখেন। আচ্ছা, অনেক বড় হবে, আরো বড় হওয়ার সম্ভাবনা আমি আছে। সংগ্রহ করছি, ওই লোক যত্ন করে না, তো এই কারণে মনে করেন ছাগলের এই অবস্থা। আচ্ছা, এটা তো আপনার কিনা ছাগল ভাই? হ্যাঁ, কিনা ছাগল। আনার পরে আপনি মোটামুটি স্বাবলম্বী হ্যাঁ, করছেন। এটা 7-8 দিন হয়েছে। 7-8 দিন হয়েছে। আচ্ছা, এটা হাইট কেমন আছে ভাই? হাইট আছে আপনার 35 ইঞ্চি এই মাপের, আর এই মাপের ধরলে 36 ইঞ্চি। ওইটাই তো মাপ হবে, মূল মাপই তো ওইটা। হ্যাঁ, না অনেকে ধরে ভাই। না না, মূল মাপই এইটা। আমরা ধরে এই জায়গা মাপ ওইটাই। 36 হাইট আছে না, 35 হাইট আপনার। 4 দাঁত নতুন, এবং জিবলা তোতা। জিবলা তোতা ভাই, এটা লাইভ ওয়েট কেমন হইতে পারে? লাইভ ওয়েট তো 50 কেজি। 50 আনুমানিক, কিছু কম বেশি হইতে পারে। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন ভাই? তার দাম চাচ্ছি 65,000 টাকা। 65,000 টাকা কি চাওয়া দাম না? চাওয়া দাম, চাওয়া দাম। চাওয়া দাম না। হাতে দেখা যাচ্ছে মাশাআল্লাহ দিলে একটা পাঠা বাচ্চা, জানি না এটা কি বাচ্চা। তো হালিম ভাই, আপনার হাতে এটা কি বাচ্চা ভাই? এটা পাঁঠা বাচ্চা। পাঠা কি জাত? বেলসা। বেলসা তোতাপুরি। এটা কত পার্সেন্ট ভাই? এটা 100%। 100%। এটা কয় দাঁত? এটা দাঁতে নাই ভাই, আচ্ছা, এটা 5 মাস বয়স। একটু দাঁতটা আমরা দেখি। 5 মাসের বাচ্চা, মাশাআল্লাহ দিলে গ্রোথ অনেকই ভালো। দর্শক, একটা দাঁতও পড়ে নাই, দাঁতে আরো দেরি আছে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানি, এটা মোটামুটি হাইট আছে কেমন? এটা হাইট হবে 28-29 ইঞ্চি ভাই। 28-29 ইঞ্চি আনুমানিক। হ্যাঁ, আনুমানিক। আচ্ছা, এই ছাগলটা যদি কোনো খামারি নতুন খামার দিছে বা দিবে, হ্যাঁ, চিন্তা ভাবনা করতেছে, যদি পালে, সেক্ষেত্রে এটা কেমন হবে ভাই? এগুলো ছাগল তো 100% ভালো হবে। ভালো হবে। আচ্ছা, তোতাপুরি আপনি যদি এটার মানে কোয়ালিটি দেন, কত পার্সেন্ট দিবেন? এটা 100% কোয়ালিটি। আচ্ছা, আমরা একটু মুখের শেপটা দেখি। মুখের শেপটা মাশাআল্লাহ দিলে সুন্দর আছে। মাত্র 5 মাস, এখন কিছুই না। আপনার আল্লাহ দিলে মূল ছাগলের, পাঠা ছাগলের বৈশিষ্ট্যটা যে কোনো জাতের না, তোতার না, যে কোনো পাঠা ছাগলের বৈশিষ্ট্য এই ধরটা আপনার অনেক ধরনের, যত লুজ থাকবে, যত বড় হবে, তত ছাগলের কোয়ালিটি, মান, শক্তি ভালো থাকবে। এখন পর্যন্ত এটা কিছু না ভাই। এটা হাইট বলছিলেন কত হইতে পারে? 28 ইঞ্চি। 28 ইঞ্চি সর্বাধিক। তো যাই হোক, এটা কি আপনার ঘরের বাচ্চা না কিনা ভাই? না, এটাও কিনা। আচ্ছা, এটা আপনার কাছে কতদিন? এটা আমার কাছে 1 মাসের বেশি, মানে মূলত রাখার নিয়ত আছে। এর কালার চেঞ্জ হয়ে যাবে, বিস্কুট কালার হয়ে যাবে। কালার বিস্কুট, এটা ফাটবে, সাদাও বের হবে ভিতর থেকে আরো সামনে, এখনো কিছু না। তো দর্শক, এটা আশা করি ইনশাআল্লাহ একটা ভালো যাতে তোতাপুরির বিটার হিসাবে পাওয়া যাবে, আশা করি যে আল্লাহ বাঁচাই রাখে। ভাই, এটার দাম কত চাচ্ছেন? 42,000 টাকা। 42,000 টাকা চাওয়া দাম। কিছু আলোচনা আছে? জি ভাই, এরপরে কি আছে? মাশাআল্লাহ, দেখা যাচ্ছে একটা বাচ্চা সরম মা। ভাই, আপনার হাতে এটা কি ছাগল দাদা? ভাই, এটা একটা করস ছাগল। করস সাগি ছাগল, মানে পাঠি। মাশাআল্লাহ দিলে একটা বাচ্চা আসছে। বাচ্চাটা বয়স কেমন ভাই? বাচ্চাটা বয়স এই তো 35-36 দিন ভাই। 35-36। যাই হোক, এটা কি ভাই আর গাবিন হইছে? হ্যাঁ, এটা আবার বীজ দিছি। আমার কাছে ভিডিও আছে, আমার জিবলা ফাঁটা দেয়া বীজ দেয়া আছে। আচ্ছা, কতদিন হইছে?
আজকে 3 দিন কি 4 দিন হবে। না ওটা তার গ্যারান্টি দেওয়া যায় না না। না না আচ্ছা এটার ছাগলের এই বাচ্চাটা কি প্রথমই না আরো আগে পরে বাচ্চা না, হয়েছে? এর আগে বাচ্চা হয়েছে। বাচ্চা হয়েছে, হ্যাঁ। ছাগলটা দেখলে মনে হয় যে নতুন বাচ্চা দিছে। আপনি এটার বাচ্চা একটাই দিছে? এক পিসি পাইছি। মাশাআল্লাহ দিলে এই বাচ্চাটার বয়স কত? 35 দিন আজকে। 35 দিন। হুম। মাশাআল্লাহ, তো অনেক বড় সড় একটা বাচ্চা হ্যাঁ। হয়েছে। তো যাই হোক ভাই, আগে ছাগল সম্বন্ধে আমরা জানি, এটা কয় দাঁত দাদা? এটা দাঁত কয়টা এই দেখেন। সঠিকভাবে দাঁত দেখাই দেন। কয় দাঁত? 6 দাঁত। নতুন 6 দাঁত? হুম। নতুন 6 দাঁত। আচ্ছা এইটা কি আপনার দুধের মান কেমন হয় আপনার জানা আছে? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, দুধ ভালো দেখিতে বাচ্চা ভালো হয়। বাচ্চা ভালো এবং বাচ্চার গ্রোথও খুব ভালো হয়েছে, যেহেতু একটা বাচ্চার বাচ্চা দুধ হয়েছে। ভালো না হলে এত সুন্দর তো বাচ্চা হইতো না। না অনেক সুন্দর, মাশাআল্লাহ দিলে অনেক বাচ্চাটা সুন্দর। কোন এখন পর্যন্ত পাঁঠা বাচ্চা রাখা আছে। কোন দর্শক যদি নিতে চায় পাঁঠা রাখতে পারে, কোন দর্শক যদি নিতে চায় খাসি করে নিতে পারে। না আপনি খাসির চাইতে এটা, আমি ব্যবসায়িক হিসাবে যদি আমি ওপিনিয়ন, মানে আমার ওপিনিয়ন থাকবে আসলে এটা পাঠার বাচ্চা রাখাটাই বেস্ট এন্ড বেটার হবে। দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই বাচ্চাটা, 35 দিনের বাচ্চা, আদৌ আসলে মানে মানা যায় না ভাই। এটা হাইট কেমন হইতে পারে? হাইট প্রায় 33। 33-34 হবে আশা করা যায় ইনশাল্লাহ। 6 দাঁত, নতুন, দুধের মানও ভালো। ভাই এটার দাম কত চাচ্ছেন? বাচ্চার মাছ চাচ্ছি 40,000 টাকা। বাচ্চা মা সহ কত? 40,000 অনলি। এটা 40,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ চাওয়া দাম। আচ্ছা এই বাচ্চা সম্বন্ধে আপনি বলি, যদি কোনো লোক এরকম হইতে পারে না যে ছাগলটা আপনার বাচ্চা সহ দাম কইরে একটা বায়না করলো, বললো যে ভাই আমি বাচ্চার দুধ খাক, আমি 1 মাস পরে নেবো, সেক্ষেত্রে কি আপনি রাখতে পারবেন ছাগলটা? না আমি তো 6 মাস সহ বেশি দেবো। না বাচ্চা সহই নিবে হয়তো, ওনার সমস্যা নেন, কোন সমস্যা থাকতে পারে, হ্যাঁ, সমস্যা ভাই থাকতে পারে। আমি রাখবো, উনি আমাকে খরচ টাকা দেবে, রাখিয়ে দেবে 10 দিন, লাখ 15 দিন, 1 মাস সমস্যা নেই। আচ্ছা আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, এই মা ছাগলের ঘরে আদৌ কি এরকম বাচ্চা হওয়া সম্ভব? অবশ্যই। সত্য কথা না, সম্ভব না। এই ঘরে এইরকম একটা বাচ্চা হওয়া সম্ভব না। মানুষের বিশ্বাস করে না দেখলে। সেক্ষেত্রে আমি শিওর হলাম। তো যাই হোক, আপনি কত যেন দাম বলছেন ভাই? 40,000 টাকা। 40,000 টাকা চাওয়া দাম। হালিম ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে। দর্শক আমি সবসময় একটা কথা বলি, অনলাইনে ছাগল কিনে কেউ প্রতারিত হবেন না। আপনারা ছাগল দেখবেন, খামারের সাথে কনফার্ম করবেন। হ্যাঁ ভিডিও কল দিতে বলবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমার একটা স্ক্রিনশট দিয়ে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দেয় 40,000 টাকা ছাগল অ্যাড দেয় 20,000 টাকা। অনেক মানুষ টাকা দিয়ে সে টাকা প্রতারণা। তা আপনারা ভিডিও কল দেবেন, আসলে আদৌ কি আমি ওই লোক কিনা। আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম, যেটা হালিম ভাই বলে দিয়েছে। আপনারা কনফার্ম হয়ে, আর সবচাইতে বেশি ভালো সশরীরে আইসা ছাগল দেখে নিয়ে যাওয়া। আচ্ছা যদি কোনো ভাই নিতে চায় ছাগল, যেমন অনেক প্রবাসী দর্শক আছে আমরা, এরা যদি ছাগল নিতে চায়, এরা টাকা পাঠিয়ে দেয়, তা আপনি ছাগল পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ ছাগল পাঠাই। যেমন গতকালকে একটা কুয়াকাটা পাঠাইছেন। জি ভাই অসংখ্য ধন্যবাদ। জি ভাই এরপরে কি আছে? মাশাআল্লাহ দেখা যাচ্ছে একটা সাগি ছাগল। সাগি ছাগল শুরুতেই দুধের বান দুইটা খুব সুন্দর দেখা যাচ্ছে। জি হালিম ভাই আপনার হাতে এটা কি ছাগল ভাইয়া? ভাই এটা একটা সাগি ছাগল। সাগি ছাগল, তা তো বুঝলাম, কোনো জাত নাই ভাই, এটা করস বিটের ছাগল। এখন অনেকে বলবি যে বিটলের করস, এই তুতার করস, এই করস। এটা আমার জানা মতো দেখা আছে মানে একটু হরিয়ানা মতন আছে, আর হয়তো তুতা। কিন্তু হরিয়ানা বিটলও কিছু বোঝা যায়। এখন যাই আছে এটা এক কথা, আমার কথা যে ভাই করস সুন্দর। অসংখ্য ধন্যবাদ সৎ কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য। অনেকে দেখা আছে তুতার করসকে বলতেছে যে এটি হচ্ছে বিটলের করস। বিটলের চাহিদা ভালো এখন মার্কেটে। এই কথাটা ভাই আসলে মূলত যার যেরকম ধারণা, অথায় ব্যবসায়িক কথা, এটা না। আপনার কথাটাই সঠিক হয়েছে। আমরা শুরুতেই দুধের বানের দিকে যাব। দর্শক আপনাদেরকে যদি দেখাই, যেহেতু অনলাইনে আপনারা যদি ছাগল কিনেন, সেক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করি আপনাদের, এখনো বাচ্চা এই ছাগলের দুধ আছে দেখানোর জন্য চেষ্টা করি। থাক দেখেন লাগবে না ভাই, দুধ আছে, দুধই নষ্ট করে লাভ নেই, আছে দুধ আছে। দুইটা বানি আল্লাহ দিলে সচল, মাশাআল্লাহ দিলে অনেক সচল হবে। আর এই দুধের বান যদি সচল না থাকে, সেক্ষেত্রে বাচ্চা হইলে বাচ্চা খাওয়ানো একটু কষ্টকর হয়ে যায়, দুধ কম আসে। তো ভাই এটা হাইট আছে কেমন? মোটামুটি 34 আনুমানিক, কিছু কম বেশি হইতে পারে। কয় দাঁত ভাই? এটা দাঁত কয়টা দেখেন, দেখি দাঁতটা দেখান। এটার দাঁত 8 দাঁত উঠতেছে ভাই। 8 দাঁত নতুন? হ্যাঁ 8 দাঁত উঠতেছে। দর্শক নতুন 8 দাঁত, 34 হাইট আছে। ভাই এটা দুধের কোয়ালিটি কেমন বা দুধের মান হয় কেমন? এটা দুধ খুব সুন্দর হয়, দুধ বেশি হয়, দুধের কোয়ালিটি দেখছেন? একটা ধারণা দিতে পারেন কয় লিটার হয়? এমনিতে বাচ্চা যদি না খাও এগুলো ছাগল আপনি সারাদিন দোয়াইলে 2 লিটার 1.5 লিটার দুধ হবে, দোয়ানো যায়। এটা আনুমানিক একটা কথা। ছাগল এমনি একটু দুধ হয়, কিছু কোয়ালিটি স্ট্রাকচারে দেখেন না, দুধে দেখেন। এইটাই দেখলাম, দুধের তো মেন হচ্ছে এই জিনিসটা। খালি এই বাঁট থাকলে হবে না, এটা থাকা লাগবে। আপনাদের দুধটা আসার রাখার একটা কন্ডিশন থাকা লাগবে। মাশাআল্লাহ দিলে ছাগলের চেহারাটা সুরতটা খুব ভালো। নতুন কয় দাঁত জানো বলেন ভাই? 8 দাঁত। নতুন 8 দাঁত। এটা দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি অনলি 27,000 টাকা। 27,000 টাকা। কিছু আলোচনা আছে? আলোচনা। জি ভাই এরপরে কি আছে?
মাশাআল্লাহ দিলে দেখা যাচ্ছে একটা ক্রস ছাগল, অনেক বড় সরো, লম্বায় অনেক বড় ছাগল, অনেক বড় লম্বায়, ছাগলটা অনেক বড় মনে হয়, দুধের বানো মাশাআল্লাহ দিলে অনেক ভালো। ভাই আপনার হাতে এটা কি ছাগল? এটা একটা ছাগি ছাগল ভাই। ছাগি তো বুঝলাম, ক্রস? হ্যাঁ ক্রস। ক্রস ছাগল কি দিয়ে ক্রস ভাই? মনে হচ্ছে হয়তো বিটল আর হরিয়ানা ক্রস। বিটল আর হরিয়ানা আনুমানিক আপনার ধারণা? ক্রস। আচ্ছা যেটাই আছে ক্রস তো ক্রসই। ভাই এটা হাইট আছে কেমন? হাইট আছে 35 আনুমানিক। কয় দাঁত দাদা? দাঁত কয়টা ভাই দেখি না, দেখি একটু দাঁতটা একটু দেখি ভাই। ছাগল খুব অ্যাক্টিভ তো। 8 দাঁত? 8 দাঁত 8 দাঁত 8 দাঁত এই যে দর্শক 8 দাঁত 8 দাঁত 8 দাঁত। এটা হাইট জানি কত বললেন হইতে পারে? 35 হাইট। দর্শক অবশ্যই দুধের কোয়ালিটি খুব ভালো। ছাগলটা একটু একটু ভীতু টাইপের, নড়চড়ে করে বেশি, যার কোনো দেখানো দিতেছে না। দর্শক দুধের আমি যদি আপনাদের দুধের বানটা দেখানোর চেষ্টা করি, একটু এদিক ঘুরে দেখেন তো ভাই, দুধের বানটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। না কান ছাইরা দেন, কান ছাইরা এই থাক দুধের বান দুটোটাই ভালো আছে, এর বাচ্চা আছে সাথে। দর্শক সব ছাগল তার এইভাবে ধরে দেখানো যায় না, কিছু ছাগল একটু সমস্যা করে। ভাই বাচ্চাটা কোথায় আছে? এই পাশে আছে, দেখাচ্ছি। আচ্ছা এরপরে বাচ্চাটা দেখান। জি এটা ভাই এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 28,000 টাকা। 28,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ। জি ভাই হালিম ভাই আপনার হাতে এটা কি ছাগল? তা হরিয়ানা পাঁঠি বাচ্চা ভাই। হরিয়ানা পাঠি। এটা কত পার্সেন্ট হরিয়ানা ভাই? 100% ভাই। 100%। এই যে কান দেখেন। আমরা একটু দাঁতটা দেখি ভাই, দাঁতাইছে কিনা। না এগুলা বাচ্চা 6 মাস বয়স। এই যে দাঁতায় নাই, 6 মাস বয়স। আচ্ছা হরিয়ানার প্রথম সিমটম গুলি হচ্ছে আপনার শিংটা পেঁচানো হয় এবং শুরু হইছে হবে, এবং কানটা মাশাআল্লাহ এখন প্রায় 1 ফিটের বেশি আছে আমার ধারণা মতে। 1 ফিটের কম বেশি আছে, মাত্র 6 মাস, দাঁতায় নাই। আরো 6 মাস গেলে এই দাঁত অন্তত না হলে ছাগলের কানটা অন্তত 20 ইঞ্চি হবে আমার ধারণা মতে। ভাই এটা কি আপনার কিনা ছাগল না? হ্যাঁ এগুলা কিনা ছাগল। কিনা ছাগল। আচ্ছা এই হরিয়ানা কি একবারে কালো হরিয়ানা হয়? হ্যাঁ কালো হয়, লাল হয় আপনার। এর মধ্যে মাঝে মধ্যে সাদা কাটুক আসে, আবার আপনার সোনালী বর্ডার আছে, সাদা বর্ডার আছে। সোনালী বর্ডার আছে, সাদা বর্ডার। হরিয়ানা মেন বৈশিষ্ট্য কান্ডা এরকম ভাঁজ থাকা লাগবে। জি। এক সিংহটা পেঁচানো থাকা লাগবে। জি এখন এটা ব্ল্যাক কালো হোক, কে সোনালী বর্ডার হোক, সাদা বর্ডার হোক। এবং দর্শক সিংটা যে স্ক্রুপ সিং, এতে কোনো সন্দেহ নাই, কারণ সিংটা যে শুরু হইতেছে এটা বোঝা যায়। আরো ধরেন 3-4 মাসের ভিতরে ছাগল তখন হিটে আছে, আমি বীজ দিই নাই। এই যে না এই সময় তো দাঁতায় না, ছাগল তো বীজ দেওয়া যায় না। অনেকে দেয়। আচ্ছা এই বাচ্চাটা যদি কেউ নিয়ে পালে, কোনো খামারি অথবা কোনো শৌখিনতায় যদি কেউ পালে, সেক্ষেত্রে এটা কি লাভ হইতে পারে? এটা লাভ অবশ্য হইতে পারে, কারণ ছাগল পাললেই তো লাভ আছে, যে পালতে পারে কোনো ব্যক্তি, তাই না? আপনার এইটার সাথে যদি হরিয়ানাই অরিজিনাল হরিয়ানা ব্লাড লাইন ভালো থাকে, ওটা দিয়ে প্রজনন করা, সেক্ষেত্রে বাচ্চা ভালো হওয়ার 100% বাচ্চা ভালো হবে। আচ্ছা ভাই এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে অনলি 30,000 টাকা। 30,000 টাকা চাওয়া দাম, কিছু আলোচনা আছে। জি ভাই এরপরে কি আছে? মাশাআল্লাহ দেখা যাচ্ছে একটা দুধের ছাগল, মা বাচ্চা সহ। জি হালিম ভাই এটা এই দুইটা কি ছাগল ভাই? ভাই এটা ছাগি বাচ্চা হচ্ছে আপনার ছাগি বাচ্চা। আচ্ছা কোনো জাত আছে নাকি? এটা এমনিতে করস ছাগল, দেশি ছাগল, দেশির করস, দেশির ক্রস। দেশি ছাগলে ভালো ফাটা দিছে দেখি, কানগুলো একটু বড় বড় হইছে। এর বাবা মার ভিতরে কিছু একটা ছিল আর কি। তো যাই হোক এটা কি একটা বাচ্চাই ভাই? একটাই বাচ্চা। কি বাচ্চা এটা? ছাগি বাচ্চা ভাই। ছাগি বাচ্চা। এটা দুধ হয় কেমন ভাই? দুধ হয় এমনিতেও বাচ্চা খায় এই পর্যন্ত। কি আর আপনার একটা ধারণা? 1 কেজি হবে হয়তো, সারা 1 কেজি দুধ হয়। এই বাচ্চার বয়স কত হইছে? বাচ্চার বয়স 1.5 মাস। তারপরে মজার বিষয় ছাগল আবার বীজ দিচ্ছি কালকে আগা দিন। এই দেশি ছাগল একটা বড় গুণ, 1.5 মাস বয়স, আপনার অলরেডি পাঠা দেওয়াইছেন, মানে গাব দেওয়াইছেন। গাব দিয়েছি। আচ্ছা এইটা মানে দুধ যা হয় বাচ্চা মোটামুটি খাইয়ে পোষাইতে পারে। এটা কয় দাঁত ভাই? দাঁত করা দেখি আমরা, এটা নতুন 4 দাঁত। 4 দাঁত, নতুন 4 দাঁত। ভাই এটার দাম কত চাচ্ছেন? এটা বিকাশ খরচ গাড়ি ভাড়া সম্পূর্ণ আমার, এটি একই দাম, মাত্র 15,500। একদম 15,500। বিকাশ খরচ, গাড়ি ছাগল পাঠানোর খরচও আপনার, সব আমার। মাশাআল্লাহ দর্শক একটা সুবিধা পাইছেন, যারা শখে দুধের ছাগল পালতে চান এই ধরনের ছাগল পালতে পারেন, নিতে পারেন। নিয়ে যদি আপনার বিটটা ভালো দেওয়াইতে পারেন, আপনার দেশি ছাগলের সাথে যদি বড় জাত অরিজিনাল ব্লাড লাইন 2,000-5,000 টাকাও লাগে, ব্লাড লাইন দিয়ে যদি আপনারা ক্রস করাইতে পারেন, আপনার প্রজনন করাইতে পারেন, সেক্ষেত্রে বাচ্চা কোয়ালিটি অনেক অনেক ভালো হয়। এরকম বহুত ঘটনা আমার ভিডিওতেই আছে। জি ভাই এরপরে কি আছে? হালিম ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ছাগলের ফার্মের ছাগল পালনের কত বছর? 19 সাল থেকে শুরু। এর আগে তো কবুতর বিভিন্ন কিছু। তো যাই হোক দর্শক, ওনার খামার ছিল,
সেইখান থেকে হানা স্থায়ী ভাবে বাড়িতে আসছে, বাড়িতে শুরু করছে। আচ্ছা, আপনার এই ছাগল পালতে গিয়ে 6 বছরে এমন কোনো বিপদের সম্মুখীন হয়েছে? এটা ফার্স্ট টাইমে বিপদের সঙ্গে হয়েছে। সেই সময় ছাগল চিনতাম না। আচ্ছা ধরেন একজনের কাছে বিশ্বাস করে 3টা ছাগল কিনে 1,85,000 টাকা। আচ্ছা উনি আমাকে ছাগল দিছে 2টা রিজেক্ট। আচ্ছা, যেটা বাচ্চার ধারণ ক্ষমতা নাই। নাই ধারণ ক্ষমতা। 1 বছর পালি ওনাকে আর ওনার কাছে ঘুরে দিছি, বেচেছি এইভাবে মোটামুটি। ওখানে আমি ওই 85,000 টাকা ছাগল বেচা নামেছে আমার 1,20,000 টাকা। যাই হোক, তারপরও কিছু পুঁজি আপনার ফেরত আসছে। তাইছে আমি বিষয়ে বলতে চাইছি, ছাগল পালতে গিয়ে কোনো অসুখ টসুখের কোনো সম্মুখীন আমার হয়েছে? ওইভাবে হয় না, কারণ আমি এর সম্বন্ধে জানা আছে। এটা ভালো করি এবং সম্পূর্ণ জানা শোনা। আচ্ছা, ভালো আমার। নতুনরা যদি কেউ ছাগল পালে সেক্ষেত্রে আপনি যেমন আমরা সাধারণত জানি কৃমির ডোজ গুলি বছর অন্তত 2 বার করা, হ্যাঁ 3 বার 2 বার করা না, দরকার, 3 মাস পর পরে করা উত্তম। অন্তত 3 বার করার দরকার। আর এই যে পিপিআর ইনজেকশন নাই, এটা ভ্যাকসিন বছরে 2 বার করতে হবে। অন্তত 2 বার করতে হয়। আপনার ছাগলগুলি পিপিআই করা আছে? সবগুলো ভ্যাকসিন করা। সব আমার আবার- খামার থেকে সংগ্রহ করা ছাগল, কোনো আচ্ছা। বাজার থেকে না। আচ্ছা, আপনার জানা আছে এগুলো ভ্যাকসিন করা? হ্যাঁ, সবগুলো ভ্যাকসিন আর করা আপনার আছে। কৃমির ডোজও করা? সব করা আছে। একটু দর্শকের কাছ থেকে বিদায় নেন ভাই। আসসালামু আলাইকুম। আমার বাসা নাটোর বনপাড়া। বনপাড়া থেকে 10 টাকা ভাড়া লাগে, দাঁড়পাড়া বাজার। যারা আসতে চাবেন আমার নাম্বারে ফোন দিবেন, কথা বলে আপনার আমার সঙ্গে আসতে পারবেন। বিদায়ের পালা। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সে আশায় আল্লাহ হাফেজ।